হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আচ্ছা, আমার মতো তোমরা অনেকেই আছো যাদের সন্ধ্যাবেলা একটু স্পাইসি রেসিপি খেতে খুব ইচ্ছা করে। মনে হয় একটু বাইরে বা রেস্টুরেন্ট স্টাইল স্পাইসি কিছু খাই। নো টেনশন, তোমাদের জন্য আজকে নিয়ে চলে এসেছে স্পাইসি একটা ডিশ। না, শুধু স্পাইসি না, সুইট অ্যান্ড স্পাইসি। আজকে আমি রেস্টুরেন্ট স্টাইল হানি চিলি পটেটো বানিয়ে দেখাবো। তো চলো রান্নাটা স্টার্ট করা যাক। এই রান্নার মেন ইনগ্রিডিয়েন্টস হলো আলু। তাই সবার প্রথমে আলু থেকে খোসা ছাড়িয়ে নিচ্ছি। এখানে মিডিয়াম সাইজের আলু নিয়েছি। একটা বাটিতে কিছুটা পরিমাণ জল নিয়েছি। আলুটাকে খোসা ছাড়িয়ে নিয়ে সেইগুলো জলে ভিজতে দিলাম। তোমরা যতটা পরিমাণ বানাবে সেই মতো আলু নিও। আমি 4টে মিডিয়াম সাইজের আলু নিয়েছি। জলে কিছুক্ষণ ভিজিয়ে নিয়ে তারপর ভালো করে ধুয়ে নিয়ে আলু এমন লম্বা লম্বা কাটছি, যেরকম ফ্রেঞ্চ ফ্রাইজের আলু কাটা হয় সেরকমই। দেখো, ফার্স্টে আলু দুটো সাইড কাটছি, তারপর দেখো এরকম লম্বা কাটছি, গোল গোল শেপ হলো। গোল গোল শেপগুলো থেকেও লম্বা সাইজ হিসাবে কেটে নিচ্ছি। আমার ছুরি দিয়ে কাটতে সুবিধা হয়, তোমরা বটি দিয়েও কাটতে পারো এইভাবে। দেখো আলু লম্বা লম্বা করে কাটা হয়ে গেছে। একটা বাটিতে কিছুটা পরিমাণ জল নিয়ে কেটে রাখা আলুগুলো ঢেলে দিলাম। জল থেকে ছেঁকে তুলে নিলাম, তারপর ঠান্ডা জল দিচ্ছি। ফার্স্টবার নর্মাল টেম্পারেচারে জল দিয়ে ধুয়েছি, সেকেন্ডবার ঠান্ডা জল দিয়ে ধুয়ে নিচ্ছি। আলুটা হাত দিয়ে এইভাবে পরিষ্কার করছি। আলু ঠান্ডা জলে ভিজতে দিলাম। এরপর ক্যাপসিকাম নিয়েছি। ক্যাপসিকাম লম্বা লম্বা করে কেটে নিচ্ছি। ক্যাপসিকাম থেকে দানাগুলো বাদ দিয়ে এরমভাবে লম্বা কাটছি। এখানে একটা বড় সাইজের আর একটা মিডিয়াম সাইজের ক্যাপসিকাম নিয়েছি। এরপর পেঁয়াজ কাটছি। পেঁয়াজটাও একটু লম্বা কেটে নিলাম। এখানে দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়েছি। পেঁয়াজের খোসা ছাড়িয়ে কেটে রাখলাম। তোমরা যেরকম পরিমাণ আলু নেবে সেই মতো বাকি ইনগ্রিডিয়েন্টসগুলো নিও, কিন্তু আলুর পরিমাণটাই বেশি থাকবে। এরপর টমেটো লম্বা সাইজ হিসাবে কেটে নিচ্ছি। কাঁচা লঙ্কাগুলো একটু চিড়ে নিলাম। ধনেপাতা একদম ছোট ছোট করে কাটছি। দেখো, এখানে যেইগুলো নিয়েছি সেইগুলো এই রান্নাতে দিতে লাগবে, না হলে রেস্টুরেন্টের মতো হবে না। তাই কোনো ইনগ্রিডিয়েন্টস মিস করো না। আলুগুলো যে এতক্ষণ ঠান্ডা জলে ভিজিয়ে রেখেছিলাম, এবার আলু থেকে জল ঝরিয়ে নিলাম। একটা এরকম সাদা কাপড় নিয়েছি, তার উপর আলুটা ছড়িয়ে দিলাম। আর তারপর এরমভাবে কাপড়টা দিয়ে আলু থেকে জল শুকিয়ে নিচ্ছি। ভালো করে কিছুক্ষণ ধরে এরকম করছি যাতে আলু থেকে জলটা শুকিয়ে যায়। আবার সেই বাটিতে ঢেলে দিলাম। ভালো করে জল শুকিয়ে নিচ্ছি, কারণ নুন আর কর্নফ্লাওয়ার দেওয়ার পর আবার আলু থেকে জল জল ভাব বেরিয়ে আসবে। তাই আগে এই প্রসেসটা করলাম। এরপর নুন, শুকনো লঙ্কা গুঁড়ো, কাশ্মীরি রেড চিলি পাউডার আর কর্নফ্লাওয়ার দিলাম। আলুর সাথে সব মশলা আর নুন ভালো করে মেশাচ্ছি। এখানে মনে হচ্ছে আর একটু কর্নফ্লাওয়ার লাগবে, তাই আরও কিছুটা পরিমাণ কর্নফ্লাওয়ার দিলাম। তোমরা যারা ঝাল বেশি পছন্দ করো না তারা কাঁচা লঙ্কাটা না দিতে পারো, কিন্তু দিলে ভালো। কড়াইতে অনেকটা রিফাইন তেল দিলাম। তেল গরম করে নেব। তেলটা গরম হয়ে যাওয়ার পর কর্নফ্লাওয়ার মাখিয়ে রাখা আলুগুলো ভাজতে দিলাম। একবারে পুরোটা ভাজা যাবে না, তাই অল্প অল্প করে দুভাগে ভাগ করে ভাজছি। ফ্লেমটা এখন মিডিয়ামে রেখেছি, আর আলু ডিপ ফ্রাই করে ভাজবো। আগে কিছুটা আলু ভেজে তুলেছিলাম, সেটাও একসাথে দিয়ে দিলাম। ক্রিস্পি আর গোল্ডেন ব্রাউন কালার হয়ে যাওয়ার পর তুলে নেব। রসুন কুচি কুচি করে কেটে নিলাম। আর মিডিয়াম ফ্লেমে ভাজবো যাতে আলুর ভেতরটাও ভালোভাবে ভাজা হয়। এখন তুলবো, তাই ফ্লেমটা হাইতে রাখছি যাতে আলু থেকে তেলটা ছেড়ে দেয়। তেল থেকে ভালো করে ছেঁকে তুলে নিলাম। দেখো, ফ্রেঞ্চ ফ্রাইজ হয়ে গেছে। এইভাবেও ফ্রেঞ্চ ফ্রাইজ করা যায়। কড়াইতে অনেকটা তেল ছিল, তাই কিছুটা পরিমাণ তেল তুলে নিলাম। এখন ওই 2 টেবিল স্পুন মতো তেল কড়াইতে রয়েছে। এবার তেলে রসুন কুচি দিলাম। 1 মিনিট ফ্রাই করে তারপর অল্প আদা রসুন পেস্ট দিলাম। আর একটু ফ্রাই করে পেঁয়াজ কুচি আর কাঁচা লঙ্কা কুচি দিলাম। 2 মিনিট মতো ফ্রাই করছি, আর ফ্লেমটা মিডিয়ামে রাখছি। তারপর ক্যাপসিকাম কুচিটা দেব। সবগুলো দিয়ে একটু ভাজা ভাজা করে নিচ্ছি। টমেটো কুচি দিলাম। আরও 1 মিনিট ফ্রাই করে টমেটো সস, চিলি সস, শেজওয়ান সস, অয়েস্টার সস, সয়া সস দিয়ে ফ্লেমটা একটু বাড়িয়ে মিক্স করছি। এরপর ম্যাগি মশলা দিলাম। তারপর সবগুলো মিশিয়ে দিচ্ছি। কর্নফ্লাওয়ার মেশানো জল ঢেলে দিলাম। একটু মিক্স করে ভেজে রাখা আলুটাও দিলাম। আলুর সাথে সবগুলো মিশিয়ে নিচ্ছি, যাতে সব মশলা আর ভেজিটেবলগুলো আলুর সাথে মিশে যায়। তারপর গ্যাস অফ করে দিলাম। ওপর দিয়ে ধনেপাতা কুচি ছড়িয়ে দিয়ে আর একবার সব নেড়ে দিলাম। এটা সার্ভ করব, তাই একটা প্লেটে নামিয়ে নিলাম। ওপর দিয়ে অল্প তিল আর মধু ছড়িয়ে দিচ্ছি। দেখো, একদম রেস্টুরেন্ট স্টাইল হানি চিলি পটেটো রেডি।
আজকে রান্না রেডি। রান্নাটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না।